পরিবারের একটু সচ্ছলতার জন্য কৈশোরেই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে চেয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের ৩ যুবক, কিন্তু দালালদের খপ্পরে পড়ে তাদের বিমান আর ওঠেনি আকাশে। কাঁটাতার পেরিয়ে ভারতের কারাগারে ৪ বছর ধরে চলছে কষ্টের জীবন। সে থেকেই শোকের মাতম চলছে নিরুপায় ও অসহায় ৩টি পরিবারে। আপ্রাণ চেষ্টায়ও ছেলেদের ঘরে ফেরানোর পথ খুঁজে পাচ্ছে না তারা। আর এই ঘটনা ঘটিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছে দালালরা। এদিকে পরামর্শের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। আমি খেতা শিলি করে পোলাক নেওয়া ভাড়া করাইছি। আমি এখন পর্যন্ত ছাড়া সলা তোলাইতে আছি। আজ পোলার জন্য কান্দিতে কান্দিতে আমি সয়ে দিই না। এই মায়ের গল্প যেন অবর্ণনীয় বেদনার এক দলিল। কাঁথা সেলাই করে ছেলেকে মানুষ করেছেন। সেই ছেলের জন্য অবিরাম কান্নায় চোখের আলো মুছে গেছে তার। ৪ বছর ধরে ভারতের কারাগারে আটকে থাকা সন্তানের অপেক্ষায় আলিয়ার নিঃশ্বাসে মায়ের অশেষ প্রার্থনা আর আর্তনাদ। এমন অবস্থা শাওন ও মোমিনের পরিবারের সদস্যদেরও। জামালপুর মাদারগঞ্জের জুনাইল পক্ষিমারি এলাকার বাসিন্দা তারা। কলিকাতা থেকে আরম্ভ করে আমরা দিল্লি পর্যন্ত গেছি। দিল্লি হাইকমিশনে গেছিলাম। দিল্লি হাইকমিশনের আশ্বাস দিয়েছিল, কিন্তু কিচ্ছুই করে পারেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছুই করেনি। আমার সন্তানরা এমন ফাঁসায় আজকে জেলের ঘাড়ি টানানো বানাচ্ছে, নিরপরাধী। আমার সন্তানের কোনো অপরাধ নাই। আল্লাহ তুমি দেহ, আমি তো দেই না। তুমি আমার সন্তানটাকে হেফাজতে রাখো, বাসায় রাখো, হাড্ডি কটা আমার বউ ফিরে দিও। কম খরচে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে ৮ লাখ করে ২৪ লাখ টাকা নেয় প্রতিবেশী মামুন ও জাহাঙ্গীর। ভারতীয় নকল আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাংক হিসাব সহ নথির নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ২০২১ সালের ১৫ আগস্ট কাঁটাতার পেরিয়ে পাঠানো হয় দেশটিতে। তবুও ২৭ অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌ ইউএটিএস পুলিশের হাতে আটকের পর তাদের জায়গা এখন কারাগারে। পাসপোর্ট জমা দিয়ে স্টুডেন্ট ভিসা করে তারপর সাউথ আফ্রিকায় ঢুকবে। ওদের বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে যায় নাই, কোন জানে গুপ্তস্থলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে পাসপোর্ট দখল করছে। পাসপোর্ট দখল করে তাদেরকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হয়। পাচার করে দেবে এটা আমরা জানি না। দীর্ঘ 5 বছর হয়ে যায় পোলাপানগুলির কোনো খবর পাই না। সমস্ত কোনো পোলাপানের কোনো জব পাইতাছি না। এরপর 8 লক্ষ টাকা নিছে, টাকাও ফেরত দেয় নাই। এরপর স্যার আরো উল্টা আমার উপরে মামলা দেয়। गिरफ्तार किए गए 4 लोगों में से 3 बांग्लादेशी हैं, जबकि एक। সে সময় ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের খোঁজ পায় পরিবার। এরপর 2 বার লখনৌ কারাগারে দেখাও করে তারা। তবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ভারতীয় দূতাবাসে গিয়েও তাদের দেশে ফেরাবার পথ পায়নি পরিবারগুলো। তারা কারাগারে থেকে কষ্ট পাচ্ছে, তার সাথে 10 গুণ কষ্ট আমাদের বেশি। আমার ছেলে যদি হারায় জায়গা আর হোপলেস কি আছে। এদিকে বাড়ি ছেড়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে অভিযুক্তরা। তবে মামুনকে দোষারোপ করে মুঠোফোনে 3 জনকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে অভিযুক্ত জাহাঙ্গীর। তার দাবি, ভুক্তভোগীদের কিছু টাকা ফেরতও দিয়েছে তারা। তৃতীয় পক্ষে আমি ছিলাম, তো যাত্রীরা যে টাকা দিয়েছিল সেই টাকা সম্পূর্ণ আমি পরিশোধ করি এবং বিভিন্ন সময় আমি হেল্প করে আসছি এবং আগামীতে হেল্প করব। স্থানীয় প্রশাসনও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে। দালাল যারা টাকা পয়সা নিয়েছিল তারা অলরেডি বাংলাদেশ থেকে পলায়ন করে সাউথ আফ্রিকা অবস্থান করছে। যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এটি ফিরিয়ে আনা সম্ভব। আমি আমার দিক থেকে সহযোগিতা করব। এ ঘটনায় ২০২১ সালের জানুয়ারিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে ভুক্তভোগীদের পরিবারগুলো, যা এখনো চলমান। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।